সান্দা সাইজটা দেখুন, ভালোই। এই যে যাবার দর্শন হলো বহুদিন পর কুকুরছানা। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু তিন ভাই একসঙ্গে, তিন ভাই অনেক দিন পর, মোটামুটি সবাই একটু কাজে এদিক ওদিক ছিল। আমি থাকি তো পরেশ ভাই থাকে না, পরেশ ভাই থেকে তো প্রকাশ ভাই থাকে না, এমন হচ্ছিল। তো আজকে তিনও ভাই আছি একসঙ্গে। তো যাবো আজকে বড়শি নিয়ে মাছ ধরতে। এই যে প্রকাশ ভাই, আসো আসো আসো, অনেকদিন বসি পাওয়া হয় না, তো আজকে যাই দেখি নালায় কি আছে। আজকে মাছ হবে, মাছ হবে, কোনো ব্যাপার নাই, একদম সিস্টেম জানা আছে। চলো, রোদ অনেক। আর পরেশ ভাই এই যে চলো চলো আজকে দেখা যাক কি হয়। জলের চারা আজকে আমরা নিয়ে আসছি, কিনে নিয়ে আসছি। চারা নিয়ে আসছি। এইখানে তো জলের রং এখন অব্দি ভালো দেখছি না, একটু নিচে গিয়ে দেখি জলের রং কেমন। তো চলো বের হই, গিয়ে দেখলেই বোঝা যাবে আজকে কেমন কি হয়। জয় বিষ্ণু। দেখা যাক কি হয় আজকে। হবে তো আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে আজ বড়শি ফেলবো, মানে এখান থেকে শুরু করব। দেখি কেমন কি মাছ হয়, না হলে জায়গা চেঞ্জ করতে থাকবো। আজকে সারাদিন বড়শির উপরেই থাকবে। তো গেল আমাদের অ্যাঙ্কার। জল কতটুকু? অনেক গভীর জলে অ্যাঙ্কার দেওয়া হলো। আর প্রকাশ ভাই আসার সময় ফিশিং রড ইউজ করে দেখছিল যদি একটা মাছ হয়, কিন্তু হলো না একটাও। যদি হতো তাহলে তো বড়টাই হতো। ঠিক আছে, এখন বসি ফেলবো, দেখি কি হয়। কোরালে ওই রড দিয়ে তোরা দুজন বসি ফেল, ওই রড দিয়ে তো আমি একটা কোরাল বাজাচ্ছি। দাঁড়া, কোরাল না তো কোকারি হবেই। কোকারি বেশি টার্গেট করতেছে কোকারির উপরে। তো খুব তাড়াতাড়ি একটা কোকারি মাছ না হয়তো কোরাল মাছ আমি বাজাবো। তো অবশ্যই একটু ওয়েট করুন। তো ঠিক আছে, বসি ফেলি এর। তো দুই ভাই শুরু, বসি ফেলানো শুরু। এই জায়গায় একজন, ওই জায়গায় একজন। তো দেখি হবে মাছ হবে না, এরকম হইতে পারে। প্লাস্টিক কেডা? আচ্ছা তাই। তো ফার্স্ট বহনি সান্দা সাইজটা দেখুন, ভালোই। কিন্তু আশা ছিল বড় মাছের, বড় মাছটা হলো না। কি এই বাজাইছো ডিম ভরা? পাশের একটা নৌকা আসছে, ওনারাও মাছ ধরতে আসছে। ভাটি হবে তারপর দেবা। হালকা হালকা শোধ থাকলে তো খাবেন। প্রকাশ ভাইও নাকি একটা মাছ ধরে ফেলছে। ও ময়দানে কত দূরে কিরা জানে, কত দূরে আবার একটু টানে আবার একটু সাইজের হবে। এটা সারা নাই, লাস্ট বসিতে খাইছে মনে রে। এই যে যাবার দর্শন হলো। যাবার একটা দর্শন হবে না, মানে খেলা হয়ে গেল। মোটামুটি অনেকদিন পর হাত বড়শিতে মাছ ধরা। যাবা পাইছি ভাই, আর কি চাই। হবে দারুণ সাইজ।
ভালো সাইজের হ্যাঁ। একদম জমা। তো ওই পাশের নৌকাটা ওনারা ওই পাশে গিয়ে এখন জাল দেবে, তো আমরা আবার চেষ্টা করতে থাকি কত মাছ হয়। তো পরেশ ভাই একটা মাছ ধরে ফেললো, আর আমি ফিশিং রড এখনো ধরতে পারলাম না। এবার বড়তা, তো পরেশ ভাই বলছে এবার বড়তা এক্সেল এক্সট্রা, ওই তো বড়তা এক্সেলই আইছে ছে। হ্যাঁ বড় মাছ এক্সেল না, হ্যাঁ দারুণ বড় এক্সেল। ইতি না ভাই। এই 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 এই। তো পরেশ ভাইয়ের এক্সেল পরেশ ভাইয়ের কাছেই থাক, আমি যাবো না কাছে। এক্সেল কেমনি এক্সেলে দেই এরকম কুটকুট করে না, ওই কুটকুট করলেই বড় কুটকুট কুটকুট করে। বড় এক্সেলই আছে। তো সারাও বন্ধুরা, আমাদের নৌকা এই যে, আর আমার ওই হুইল বসি ওই উপরে বেঁধে গেছে। তো আমি তো সেরকম শিকারি না, চারটাকে সারানোর জন্য উপরে উঠেছি, যে উপরে দিকে সারিয়ে আসবো, উঠেই দেখি একটা কাঁকড়া বসে। কামড় দেবে? হাড়া দিয়েছি কিছুটা দিই, ভিতরে ঢুকে গেল। কাঁকড়া দেখাই যায় না। আমি ছাড়া তোমরা তো আমার দিকে এরকম এই যেদিকে হাত ডুবাবি না সেদিকে এরকম করে বুঝি, যেই হাত দিয়ে মাছ খায় এরকম একটা ফটো বানিয়ে এরকম 300 গ্রাম হবে, দেখা যাচ্ছে 300 গ্রাম হবে না? আগে তো মেয়ে দিলে চলে যাবে মর্দাটা মধ্যেই হয় চলে যাবে কেন? একটা ব্যাগ বুক দে মুহে। খাইতে পারবে না নি মুয়ে কি এই পেজ একটা এই খোরল না এই পেজ দিয়ে, না না মুখ এই জায়গায় দি। এই হিন্দি তাহলে আমি আসি, দেখ আমি উঠাই দিচ্ছি। আয় আয়, রড আছে না, রড আছে। সর। রড দিয়ে বাইক করে দেবে হ্যাঁ তো মহেশ একটু দিতে পারতি ঢুন ঢুন করে না যদি দৌড় দিয়ে নালায় না পড়ে যায়, তাও টিডিম টিডিম তারপরে ওই যে টেডিং কিন্তু এই একটা টুং টুং টাড়াও। হাতে কাদা আমি ডুঙ্গিতে যাই তুই ঢুকে যা, হয় দেখি বসিতে মাছ টাছ বাজে নাকি কোরাল ঠোরা যা কিনে তুই টান টান দেয়, তারপর কাঁকড়া উঠতে যে মাছটা টিডিং টুম টুম টাড়াও। মালটা দৌড় দিবি না খালি এক দৌড় দিলে না ভাই গাড়টা খান বানাইছে ডকুম তো বড় করতে এর ভিতরে এরকম মেলানো এরকম গুহা মানে বসে কাঁকড়া থাকতে না। এই এই গেল 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 গেল। এ পাও কামড়াই ধরতে পারিস? কামড়াই ধরছে হাত দেওয়া যাবে এই পিছনে এই গেছে গেছে। আর আমি আমার জায়গা নাই তো ডুঙ্গিতে যা। এই রডটা দেবে। এই 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 ঠিক আছে রড ভাসে আরে এখানে লাভ দিলে পরে তো আমার মুখ টুক ভাঙে গেলে পরিস। আমি হাত ধরবো তারপরে পাড়াই পেরিয়ে দিতে ঢুই দিস, পাড়াই পেরিয়ে দিতে ঢুই দিস। হাত ধরবো ডুঙ্গিতে পাকিয়ে গেল এক ধোয়া ওরম আমি তো দৌড়ছি একটা ধোয়া দিয়ে ডুঙ্গিতে পাকিয়ে গেল কাদা মাখছে ঢক মতো। দেই একটু দিকে কাদায় ভূত টুং টুং টাও। এই আমার কামড় কোন না দেয় আমি তো হাত ধরছি তো একটু ধোয়া দিয়ে ডুঙ্গিতে পাকিয়ে গেল ডেঞ্জারাস শিকারীরা শিকার করে ফেলেছি, একজনের হাত একজন ধরা। হ্যাঁ ধরছি টুং টুং টাও। প্যাট করে উঠে আমি তো ভাবছি মানে ছিঁড়ে ফিরে কি আছে প্যান্ট দোয়া দোয়া দে দোয়া দে একটা কাঁকড়া হলো, তো উপর দিয়ে কামড় দিছে আমার পায়ে। ওই তো জুতা না থাকলে জুতা না থাকলে কিরম করতো ক তো যা আমার রডটা দে পোকা, আমি দেখি আরেকটা যদি পাই। দেখি মেহেদি না না মদ দেই এমনই পড়ছিলাম 300 গ্রাম হবে না পরে। টুম টুম টুডুম। টাও তো বান্ধব পরে শর্টটা দে না আমাদের, পোকা রডটা দে। না খালি আমি করবো, রড আমার। আরে আমি তো কমসে কম সারাটা সারাই আসি, তোমার এখন একটা কাঁকড়া দিকে খারিয়ান তুমি করবা। তো ঠিক আছে, আমি এই যে আমার বসি যে ফেলানো আছে উপরে 4টা বেজে গেছে, ছাড়িয়ে আসি। তো পরেশ ভাই এখন চলে যাবে কাঁকড়া ধরতে 8 নম্বরের দিকে। মানে তুই এই জায়গা দিয়ে উঠবি না, সামনে নালা দিয়ে। হ্যাঁ আমি মানে এই নালা দিয়ে দেখতে 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 ওই নালা চলছি। ঠিক আছে হ্যাঁ বাতাইছি। বাজাইছো? আসে তো মনে হয় ছোট তাহানে নাকি কই দেই না দেও না দেখাও না দেখাও। টাকি 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 যা তুই নেব না তোকে তো ঠিক আছে, পরেশ ভাই বেরিয়ে যাচ্ছে, আমি আর প্রকাশ ভাই থাকছি নৌকে। প্রকাশ ভাই জানি কি একটা মাছ ধরে ফেলছে।
টিকলি বাবা, হবে না বহুদিন পর কুকুর ছানা। কুকুর ছানা পুঙ্গা একটা টিকলি আছে। মানে হাত বড়শি তো অনেকদিন পর, এই আজকে হাত বড়শির মাছও অনেকদিন পর দেখা অনেকদিন যাচ্ছে। পরে দেখা যাচ্ছে। কিছু করার নেই, হবে। নর্মালি হাত বড়শি অনেকদিন, সত্যি সত্যি অনেকদিন দেওয়া হয় না। মাঝে মধ্যে আসি আমরা ওই ঠুক পুলিশ, খালি একটু যদি স্টে হয় তাহলে একটু মানে খাওয়ার মাছ ধরো। খাওয়ার মাছ ধরার জন্য। ওইনি কটা টিকলি আছে, কিন্তু একটু সময় দিয়ে খাইতেছে। জঙ্গল হয়ে গেছে বড়, ঘামুর করে দিয়ে পড়ে। আর পরেশ ভাই আসবে এদিক দিয়ে। তো বন্ধুরা, আমরা কিন্তু চুপচাপ একটা ঝাইলে মাছ দেখেছি, তো সেইখানে জাল দেওয়া শুরু করে দিয়েছি। তো জাল ওইখান থেকে দিই, হ্যাঁ ঝাইলে মাছ আছে না, তো তাড়াতাড়ি দুই ভাই নৌকাটা সেট করে নিয়ে নিই। পিছন বিলে, পিছন বিলে হবে না, আমি সিধে বিলেই নিয়ে যাবো, বাঁচবে না। হ্যাঁ তো ঠিক আছে, ফটাফট আগে ফেলি। তো আমরা জাল ওইখান থেকে এইখানে শেষ করেছি। জালটা আমাদের ডুবে গেছে, মানে যেমন লাগছে যে জল কম, তার থেকে মনে হয় বেশি। বেশি সত্যি সত্যি। কারণ কি ওই জায়গাটা মাছ তো ওখানে দেখছি আমি, মাছ তো আমি দেখছি। ওই হচ্ছে ডোবা মাছ, ঠিক আছে। কিন্তু এখানটা একটু যদি উঁচা থাকতো, মানে জালটা আমাকে মনে হয় বহর মনে কম হয়ে গেছে না। এই ঠিক আছে, যা আছে ভাগ্যে, কপালে সেরা কাতা বগলে সেই জাল তো দিছি। জাল তো দিছি, এবার ভাগ্যে থাকলে অবশ্যই হবে, আর না থাকলে আর কি হবে। না থাকলে আর কি হবে। দেখছো মাছ ওদিকে দেখায়। সরি বসে এতে রাত্রেবেলা আসতে হবে চুপচাপ চোরের মতো জাল দিয়ে, দিনের বেলা তোমাদের দেখে ফেলে। এতক্ষণ দিলাম জাল, যা রোদ, ছায়া জায়গায় এসে কি শান্তি লাগছে। হবে। তো একটু পরে জাল তুলবো, বেশি দেরি করব না। জাল ঘিরে দিয়ে মাছ তাড়াচ্ছি, কিন্তু মাছ বের হচ্ছে না। মাছ এই ঝাইলের ভিতরেই রয়েছে, কিন্তু মাছ বাইরেই না। হেব্বি চালাক মাছ সব এইখানে, জাল দেখে জালের দিকে যাই না। তাদের কি করা যাবে আর, ওরাও চালাক, সব চালাক চতুর। মানুষের থেকে বেশি চালাক হয়ে গেছে। জাল তুলে ফেললেই হয় না। এখন আর কি করার আছে, উড়েই হইলেই হবে। এই ঝাইলে দিয়ে বাইরে না, এই ওই যে বড়টা দিয়ে না। হয় এসব ডিপে না, হুম। এই রয়েছে মাটির সাথে টাচ, লড়াইলেও লড়ে ধরে না। আন্দাজ এত সময় তো ভাষা ভাষা এরকম এই যে মাছ সব দেখুন, এর ভিতরে কিন্তু একদম বাইরের দিকে যায় না। লাভ নাই পোকা, হিলি গিলি ধুম ধারা লাভ হবে না। চলো জাল তোলা যাক। জম্মের পেরি ভাই, উপর দিয়ে আসি তো উপর দিয়ে আই, কিন্তু ভয়ঙ্কর পেরি। দেখ তুই ঢুকে যাই, দেখ ডুঙ্গিটা ধারে আনে একটু। পেরি রে সাইডে তো আড়া লাগতেছে। সাইজ কি রুসা মাছের, এই সাইজের রুসা মাছ ছিল, ভরা ছিল ভরা, কিন্তু কাজ হইল না, কাজ করতে পারলাম না। মেন কথা ওহিনটা বাইরেই না, না মাছ বাইরেই না। জাল দিয়ে মাছ এই ছাড়ে জাল দিয়ে মোড়ে মাছ বাইরেই না। মোড়ে মাছ রাঁধে টক টক পান্তা। মাথায় যাওয়াই লাগবে, আমরা একটু হবেই না। একটাই রুসা মাছ দেখা যাচ্ছে, আর মাছ বেরই হয়নি। আর নাই ওইটা কি? বাসা আমার যাওয়াই লাগবে মাথায়, আমাকে ডুঙ্গিয়ান ঘুরে যাবে, হবে না। মাথায় গেলেও হবে না, এই যে পড়ছি ডুঙ্গি। ঠিক আছে, আমি নৌকাটা সেট করি, আর অসুবিধা হয়ে যাচ্ছে। বিশাল অসুবিধা। তো পৌঁছে গেছি পরেশ ভাইয়ের কাছে। পাইছো কাকা কয়টা? না এটা পেরেছিলাম না আমি, ওই একটু লামছিলাম আমি, সময় বেশি ভগবানকে কিনছি।
আরে এতে গেছি হেলতে যাইতে ওখানে একটা নালা তো সামনে তুই নালাটাই পুরো টিম খেলা ওই ভিতরে তুই তুই নালা অব্দি আসবি কইছিস আমরা তো সেজন্য ওখানে যে দাঁড়াই দিছি আমি ওখানে যাই আমি তো ঠিক আছে ঘুরে আইতেইতে চলে যাবো আমাকে ও মনে যাই ওয়েট করতেছে তো ঠিক আছে পরেশ ভাই উঠুক তারপরে দেখাই কতগুলি কাঁকড়া হয়েছে তো আজকের মাছ তো তেমন হয়নি কয়েকটা কাঁকড়া হয়েছে টাইট করে বাঁধতো এই একটা আরবি দিলাই গেছে হ্যাঁ আর আছে আরবি আরো আরবি জল খাইনি মাছগুলো দাঁড়া কাদা মনে রয়েছে না রোদ ভীষণ আরে এরকম না রোদ্দুর করে না হুম মাছ ধরে যাই নেব রোদ্দুরই কষ্ট করা যায় না রোদ্দুরে বসাই যায় না ম্যাক্সিমাম 90% বডির এনার্জি শেষ করে দেয় মাছ ধরবো কোন সময় কাঁকড়া না তো দারুণ সাইজ কিন্তু এরকম ডোবা ঢুকছিল না বাইরে গেছে টাইনে টাইনে জল উঠছে কালকে রাত্রে সব চলে গেছে ও এটা তো আমি পেয়েছিলাম বাট নাই ওই বইতে রশি দিয়ে যেটা বাঁধা এইটা ওই যে এটা প্রথমে আমি পেয়েছিলাম ওই যায় তো সব ডায়মন্ড পিস ওয়াও এই একটা চল দেবে মনে হয় পোকা হইলে দেখ এটা মনে হয় 300 গ্রাম সাইজের হইতো না মনে হয় ওই তো না সমান সমান তো ট্যাং টং এতগুলো গেছে তুমি দেখি যায় মই এই আর একটা মেরি বাবা ডুঙ্গির স্পিড দেখুন হাওয়ার সব ভেঙে চলে নিয়ে যাবে এবার আর বাইরে বসা যায় না না আর বাইরে তো হাওয়া আছে দেখছো কিছু করার নাই 1 2 3 4 5 6 7 টাকা এই একটা ট্যাঙ্ক দিয়ে কি করো ফেলাই দে কি করবি ফেলাই দে আজকে বাড়ি নিরামিষ হ্যাঁ এসকে তো আবার নিরামিষ হ্যালো সাইজ এইটাও সাইজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা আটটা ছটা উঠাইতে পারিনি পড়তা সাতটা এতক্ষণ মাছ না ধরলেও 3 বাড়িতে যদি কাঁকড়াও ধরতাম খাইতে খাইতে আটলে হইতো তার মানে 5 কেজি কাঁকড়া হয়ে যেত। আরাম করে চল এরপরে রোদ্রের ভিতরে না মাছ ধরা একটু কম করতে হবে কমই করা লাগবে আইসে খাড়িতে ডুঙ্গিরাও খাড়িতে ওঠো জারোয়াকি মতো সারাদিন ভাই এই নিয়ে নিয়ে ভাই আমি জারো আরে না তাই জারোর মতো উঠতে হবে ব্যাগে জল থাকবে ঘুরে ঘুরে বেড়াও খালি ঘুরে বেড়াও খালি ঘুরো খালি ঘুরো হাতে একটা রড নিয়ে ঘুরে বেড়াও ঘুরে বেড়ো আর কিছু না আর কাঁকড়া ধরো হুম। কাঁকড়ার দাম এখন আছে 900 টাকা আরবি আমি দিয়েছি একটা 1000 টাকার কোটা কমপ্লিট করে 1000 টাকার কোটা 3 ভাগ তো 3 ভাগ 4 ভাগ ডুঙ্গির 1 ভাগ আর ঠিক আছে না স্বপ্নতে দেবো না তুই স্বপ্নতে থরি আমরা দেখো 3 ভাগ তুই দিবি আমরা কেন কি করব আরে এত রোদ্দুরের ভিতরে মেন কথা না রোদ্দুরের ভিতরে ভালোই লাগে না অল্প একটু সময় আর ওই কারেন্ট জাল পাচ্ছিলাম পার্শে মাছের এক ঝাঁক আইছিল কারেন্ট জাল দেখে দেখে আবার রিটার্ন দৌড় ওই করে পাইলি হইছি তো মুসা মাছ যা ছিল কিন্তু সে মাল পেশাই না 2 কেজির উপরে আছে যদি হালি টুঙ্গি থাকতো তাহলে 1 কেজি আরবি আছে একটা খাইছি এটুকু টুকার ডাবে কাঁকড়া দেখা যায় করছে টেনশন নিয়ে ওই গাছটা এরকম হবে খড় করে ঢুকিস গাছের উপরে গাছের উপরে কান দিয়ে আবার একটু শুনে দেখছি পটপট পট অনেক অনেক উপরে যায় রড এরকম ব্যান্ড করে দিচ্ছি আরও যায় মানে কত লম্বা কিছু করে নেই এটা কি করার আছে এখানে বসে বসে সবাই গালে হাত দিয়ে বসে থাও গালি হাঁটছে হয় মাছ যে কয়টা হইছে একজনের খাওয়ার মাছ হয়েছে এক সন্ধ্যা এক বেলার খাওয়ার মাছ হইছে একজনের মানে এক বেলার খাওয়ার মাছ হয়েছে আর কাঁকড়াই হবে 2-3 বেলার হ্যাঁ কাঁকড়াই হবে 2-3 বেলার এইটা সত্যি কথা কিন্তু কাঁকড়া তো বিক্রি হবে হয় তো সব জিনিসপত্র গোছাও আর কি করবো এই রোদ্রে নালার বাইরে যেয়ে তো বসা সম্ভব না আর এখন জোয়ার জল মানে ভাটি হয়ে গেছে নালা শুকিয়ে গেছে মোটামুটি কি করেন গা একটু সময় বসি ভাবি তারপরে দেখলে হবে আর একটু ঠান্ডা হাওয়া খাওয়াইনি না গায়ে একটু ঠান্ডা হাওয়া লাগাই তো বন্ধুরা যা মাছ হয়েছে তো হয়েছে আর সময়ও অনেক হয়েছে তো এখন যাব বাড়ির দিকে আর এই রোদের ভিতরে আর সহ্য হচ্ছে না বেশি বুঝতে পারবো তো এখন আবার বিকালের রোদ আরও বেশি লাগবে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই একটা করবেন তো ঠিক আছে প্রকাশ ভাই চলো চলো বাড়ির দিকে বাইরে না যাক একদম কিছু তো হয় নাই বাড়ি যাই
কাজ তো আজকে খালি পরেশই করছে কয়েকটা কাঁকড়া টাকড়া ধরে, আর আমরা তো মাছ তেমন দেখা করতে হবে পারলাম আবার। না। আমি দেখাবো একটা ভালো ভিডিও। হ্যাঁ, কদিন পরে চরপাটায়। তো ঠিক আছে, আমরাও বেরিয়ে যাই।